এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো এই মুহূর্তে সবচাইতে বড় গুরুত্বপূর্ণ আপডেট এবং 2024-এর শুরুতেই তোমাদের সকলের জন্য দারুণ খুশির খবর রয়েছে। তোমরা যারা যারা বহু দিন ধরে এমনকি বহু বছর ধরে যারা যারা অপেক্ষা করছিলে যে আরপিএফ কনস্টেবলের ভ্যাকান্সি কবে আসবে, আরপিএফ এসআইয়ের ভ্যাকান্সি কবে আসবে, এই মাত্র আরপিএফ কনস্টেবল এবং এসআইয়ের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। অফিসিয়ালি নোটিফিকেশন অন স্ক্রিন তোমরা দেখতেই পাচ্ছ। আরপিএফ কনস্টেবলের ভ্যাকান্সি রিলিজ করা হলো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ বোর্ডের তরফ থেকে এই নোটিফিকেশনটা জারি করা হয়েছে। নিউ দিল্লি দেখতে পাচ্ছ, ডেট 2/1/2024, অর্থাৎ আজকে এই মাত্র এই নোটিফিকেশনটি জারি করা হলো আরপিএফ কনস্টেবলের এবং এসআইয়ের। তো কত কি শূন্যপদ থাকছে না থাকছে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে জানাবো। সিলেকশন প্রসেস, সিলেবাস, হাইট, ওয়েট কেমন কি লাগে, A to Z আজকের এই ভিডিওতে তোমাদেরকে একদম অফিসিয়ালি নোটিফিকেশন সহ তোমাদেরকে জানাবো। ইউটিউবে সর্বপ্রথম তোমাদেরকে আপডেট দিচ্ছে i300 বাংলা ইউটিউবে। তো অবশ্যই তার জন্য একটা লাইক করে দাও আর এই ভিডিওটাকে প্রচুর পরিমাণে সকল বন্ধু বান্ধবী সকলের সঙ্গে শেয়ার করে দাও যাতে তারা এই খুশির খবরটা জানতে পারে। আর তোমরা যারা যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি অতি অবশ্যই যুক্ত হয়ে যাও। এই নোটিশটা পেতে চাইলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। এখানে অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, এখানে তোমাদের দেওয়াই রয়েছে। এখানে সাবজেক্ট কি বলেছে দেখো, সাবজেক্ট বলেছে তোমাদের এখানে দেখতে পাচ্ছ প্রসিডিওর ফর রিক্রুটমেন্ট অফ সাব ইন্সপেক্টর অ্যান্ড কনস্টেবল ইন আরপিএফ, ঠিক আছে। আরপিএফ সাব ইন্সপেক্টর এবং কনস্টেবলের তোমাদের যে নিয়োগ প্রসেস সেটার কথা কিন্তু এখানে বলেছে। তারপরে দেখো এখানে বলেছে তোমাদের দেখিয়ে দিচ্ছি রিক্রুটমেন্ট প্রসেস অর্থাৎ সিলেকশন প্রসেস তোমাদের কেমন কি হবে দেখতে পাচ্ছ। সিবিটি এক্সাম অর্থাৎ প্রথমে তোমাদের কিন্তু এক্সাম হবে, সেটাতে কোয়ালিফাই করলে তোমরা পিইটি এবং পিএমটির জন্য ডাক পাবে অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, দেন তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান কিন্তু হতে চলেছে, ঠিক আছে। তারপরে দেখো তোমাদের এখানে বলেছে সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে তোমাদের এলিজিবিলিটি কন্ডিশন, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখো অবশ্যই তোমাকে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। এখানে তোমাদের এজ যদি বলো আর কোয়ালিফিকেশান তোমাদের এখানে কি বলেছে দেখো, যারা সাব ইন্সপেক্টর পদের জন্য আবেদন করবে গ্র্যাজুয়েট হতে হবে আর তোমাদের বয়স লাগবে 20 থেকে 25 বছর ইউআর ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। আর কনস্টেবলের ক্ষেত্রে সিম্পলি মাধ্যমিক পাস হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে তোমাদের বয়স লাগবে 18 থেকে 25 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। তো ভালো একটা সুযোগ, তোমাদের 18 থেকে 25 বছরের মধ্যে আবেদন করতে পারবে। আর যারা কনস্টেবলের ক্ষেত্রে আবেদন করবে সিম্পলি তোমরা ম্যাট্রিকুলার পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে। আর যারা যারা এসসি এসটি রয়েছে 5 বছর, ওবিসি হয়ে থাকলে 3 বছর বয়সে ছাড় পাবে। তো তোমাদের সকলের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ যেটার জন্য অপেক্ষা করছিল। আর এখানে তোমাদের হাইটও কিন্তু ভাই বেশি লাগে না, ঠিক আছে। ইউআর ওবিসির ক্ষেত্রে মেলদের ক্ষেত্রে 165 সেমি হাইট লাগে এবং ফিমেলদের ক্ষেত্রে 157 সেমি লাগে আর 80 সেমি চেস্ট লাগে আর 5 সেমি কিন্তু ফোলাতে হয়। এসসি এসটি হয়ে থাকলে 160 সেমি হাইট লাগে, 152 সেমি ফিমেলদের হাইট লাগে আর 76.2 সেমি চেস্ট লাগে, 81.2 সেমি ফোলাতে হয়। তারপরে দেখো তোমাদের এখানে বলেছে এক্সামিনেশনের কথা। এখানে তোমাদের অনলাইন মোডে তোমাদের এক্সাম হবে। হাউ টু অ্যাপ্লাই, এখানে তোমাদের রেলওয়ে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। তো এখানে দেখো সিলেবাস কেমন কি থাকবে তোমাদের এক্সামে। সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে 90 মিনিট তোমাদের সময় থাকবে, ঠিক আছে। 120টা কোশ্চেন থাকবে এবং জেনারেল অ্যাওয়ারনেস, ম্যাথ আর তোমাদের রিজনিংয়ে থাকবে। টোটাল 120টা কোশ্চেন থাকবে, 90 মিনিট সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে সময় থাকবে। কনস্টেবলের ক্ষেত্রেও সেম রয়েছে, সমস্ত কিছু 120 নম্বরের পরীক্ষা হবে। তোমাদের 50 থাকবে জেনারেল অ্যাওয়ারনেস, তারপরে তোমাদের ম্যাথ থাকবে, তারপরে তোমাদের রিজনিং থাকবে, ঠিক আছে। টোটাল 120 নম্বরের পরীক্ষা এবং 1.5 ঘন্টা তোমরা কিন্তু সময় পাবে। তো ভালো একটা সুযোগ। এখানে সিলেবাসের ডিটেলস দেওয়া রয়েছে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ সমস্ত কিছু তোমাদের বলে দিলাম আমি। তো এখানে কেমনভাবে কী হবে। তারপরে দেখো সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে 1650 মিটার রান করতে হবে 6.5 মিনিটে এবং ঠিক আছে। এবং কনস্টেবলের ক্ষেত্রে 5 মিনিট 45 সেকেন্ডে 1600 মিটার রান কিন্তু কমপ্লিট করতে হবে। মেয়েদের ক্ষেত্রে আর 800 মিটার রান করতে হবে সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে 4 মিনিটে আর ফিমেলদেরকে কনস্টেবলের ক্ষেত্রে 3 মিনিট 40 সেকেন্ডে। হাই জাম্প, লং জাম্প রয়েছে তোমাদের সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে 12 ফিট এবং হাই জাম্প রয়েছে 9 ফিট 9 ইঞ্চি, 3 ফিট 9 ইঞ্চি। তারপরে কনস্টেবলের ক্ষেত্রে রয়েছে 14 ফিট হাই জাম্প এবং 4 ফিট কিন্তু তোমাদের লং জাম্প রয়েছে 14 ফিট, হাই জাম্প রয়েছে 4 ফিট এবং ফিমেলদের ক্ষেত্রে 9 ফিট হাই জাম্প রয়েছে এবং লং জাম্প রয়েছে 9 ফিট, 3 ফিট হাই জাম্প রয়েছে, ঠিক আছে। তো এগুলো তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। তো এগুলোতে কোয়ালিফাই করলে তোমরা ডকুমেন্টস ভেরিফিকেশানের জন্য ডাক পাবে। তো তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি তোমাদেরকে, ঠিক আছে।
তোমাদের যে এক্সাম হবে সেটাতে কোয়ালিফাইয়ের কথা যদি বলে 120 নম্বরের মধ্যে ইউআর এর ক্ষেত্রে ওবিসির ক্ষেত্রে 42, এসসি এসটি 36 কোয়ালিফাইং মার্কস রয়েছে। তবে এটা কোয়ালিফাইং মার্কস বলেছে, বাট তোমাদেরকে কিন্তু সেম রয়েছে কনস্টেবল ক্ষেত্রে, তোমাদেরকে এর থেকে বেশি পেতে হবে। তো চলো তোমাদেরকে এবার ভ্যাকান্সিটা দেখে দিই, ভ্যাকান্সি কত রিলিজ করেছে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের ভ্যাকান্সির কথা বলেছে, যেটা সবচাইতে আমার জঘন্যতম লাগলো। 2018 সালে লাস্ট বিজ্ঞপ্তি বেরিয়েছিল আরপিএফ কনস্টেবলে, আর 2024 সালে বিজ্ঞপ্তি রিলিজ করলো। সেখানে দেখো বলেছে তোমাদের কারেন্ট ভ্যাকান্সি 2000 রয়েছে, ঠিক আছে, 2000 রয়েছে কনস্টেবলের ক্ষেত্রে এবং 2,500 রয়েছে সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে। টোটাল তোমাদের 250টি শূন্যপদ অল ওভার ইন্ডিয়াতে, ঠিক আছে। তো যাই হোক, তোমাদের এই ভ্যাকান্সিটা ইনক্রিজও হতে পারে। আর বলে রাখি, এটা অফিসিয়ালি নোটিফিকেশান, ঠিক আছে, অফিসিয়ালি নোটিফিকেশান, বাট তোমরা এটা অফিসিয়াল ওয়েবসাইটে পাবে না। আর কয়েকদিন ওয়েট করে যাও, তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে একদম প্রপারলি তোমাদের কনস্টেবল এবং সাব ইন্সপেক্টরের আলাদা আলাদাভাবে তোমাদের কিন্তু যে বিজ্ঞপ্তি সেটা বার হবে, ঠিক আছে। সেখানে ভ্যাকান্সি একদম তোমরা ডিরেক্ট দেখতে পাবে। তো এটা অল ওভার যদি এই ভ্যাকান্সিটা রিলিজ করে এত বছর পর, তাহলে কিছু বলার নেই, বুঝতে পারলে, মানে যা ইচ্ছে তাই এটা। তো যাই হোক, ভ্যাকান্সিটা বেরিয়েছে, এটাই বড় কথা। বছরের শুরুতেই তোমরা সুখবরটা পেলে এই নোটিফিকেশনটা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। ইউটিউবে সর্বপ্রথম তোমাদেরকে আপডেটটা শেয়ার করছি। ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা। গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।